আস্ত থান ইট দিয়ে প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে মারধর, এমনই ভয়ঙ্কর ছবি সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলের। ঘটনা 18ই মার্চ রাত্রে শান্তিনগরের একটি বাড়িতে দুই মহিলা ভাড়া থাকেন। সেদিন রাতে তারা দেখতে পান নিচে তাদের পার্ক করে রাখা গাড়িটি ভাঙচুর করার চেষ্টা হচ্ছে। সঙ্গে সঙ্গে নিচে নেমে যান এবং সেখানে থাকা পার্কিং এর নাম টিঙ্কু মণ্ডলের সাথে তাদের বচসা শুরু হয়। তারা সঙ্গে সঙ্গে ফোন করেন বিধাননগর পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ওই ব্যক্তিকে এবং তার সঙ্গে আরেকজন ব্যক্তি সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। পরের দিন অবশ্য তারা দুজনেই জামিনে ছাড়া পেয়ে যায়। এরপরই মহিলার অভিযোগ ওই দুজন ব্যক্তি এলাকায় পৌঁছে তাদেরকে নিচে ডেকে পাঠায়। নিচে পৌঁছানোর পরই মহিলার অভিযোগে তাদের উপর চড়াও হয় অভিযুক্ত টিঙ্কু মণ্ডলের স্ত্রী। এরপরই অভিযুক্ত টিঙ্কু মণ্ডল হাতে থান ইট নিয়ে মারতে থাকে ওই মহিলাকে। মারের আঘাতে আহত হন ওই মহিলা। এরপর আবার বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করেন তারা টিঙ্কু মণ্ডল এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত টিঙ্কু মণ্ডল। আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই মহিলা ও তার বান্ধবী। মঙ্গলবার দুপুরে ওই দুই মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সাথে তার অফিসে দেখা করেন এবং সমগ্র বিষয়টি তাকে জানান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। সেদিন ঠিক কি হলো ঘটনাটা? রাতের ঘটনা তো যা হয়েছিল যে সামান্য একটা গাড়ি পার্কিং নিয়ে হয়েছিল, যে কোয়েলি বার্মার একটা গাড়ি আছে। আমরা দুজন একসাথেই ছিলাম, রাতের বেলা ফিরছি। তো প্রথমে ঢোকার মুহূর্তে কয়েকটা ছেলে ওখানকার যারা আর কি ওখানকারই থাকা কিছু ছেলে আমাদের টিটকিরি কাটে। তো আমরা ওটাকে ইগনোর করে যা করে, যেরকম সামান্য মানুষের তার যাই করে আর কি, আর ইগনোর করে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করে দিয়ে চলে আসছি। বা ফ্ল্যাটে ওঠার পর জানলা থেকে দেখি যে দুটো ছেলে পার্কিংয়ের দিকে যাচ্ছে। তো আমাদের একটু সন্দেহ হয়, নিচে নেমে গিয়ে দেখি তাই হয়েছে। দুটো আতলা ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা ভাঙবে বলে। কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। ওনার বক্তব্য উনি গাড়িটা ভাঙবেন না, ওনার প্রপার্টি ওটা, ওখানে নাকি গাড়ি রাখা হয়েছে। যদিও বা আমাদের গাড়ি বাদে ওখানে অলরেডি সেই মুহূর্তে 8 থেকে 9টা আরও গাড়ি রাখা ছিল। তো ওইটা নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যে আমরা পুলিশকে ফোন করে দিই। তো পুলিশে আসেন, মানে বিধাননগর থানায় ফোন করে দেওয়া হয়। ওখান থেকে পুলিশ এসে ওনাদেরকে দুজনকে তুলে নিয়ে যায়। দুটো ব্যক্তি ছিলেন, তো তুলে নিয়ে যাওয়া হয়। পরের দিন যখন ওনাদের সকালবেলা ছেড়ে দেওয়া হয়, জানি না কেন ছেড়ে দেওয়ার পর আমাদেরকে একবার পুলিশ জানায়ও নি। এরকম একটা ঘটনা, দুটো মহিলার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। ওনারা আমাদের নাম নাম্বার সবকিছু নিয়ে যাওয়ার পর সকালবেলা যখন ছেড়ে দিচ্ছেন একবার জানালেন না যে আমরা ওনাদেরকে কি করতে চাই। একবার জানানো দরকার ছিল। যদিও বা তাহলে আমরা একটুখানি, যদি ছেড়ে দেওয়া হয় আমরা নিজেদের দিক দিয়ে একটু সতর্ক থাকতাম। জানানো হয় না। সকালবেলা এসে গেট পিটিয়ে দুটো মহিলা আমাদের দুজনকেই বলে আর কি যে নিচে চলো, ক্লাবে কথা হবে। ক্লাব তো দূরের কথা, বাড়ির গেট থেকে বেরোনোর পরই এই ঘটনাটা ঘটে। আমাদের দুজনকে রীতিমতো মানে নামতেই মারধর শুরু, আর কোনো কথাই নেই। হ্যাঁ, দুজনকেই মারধর করেছে। ওকে মানে ওর সাথে আর কি কথা কাটাকাটি চলছে, আমিও কথা বলতে যাই, দুজনকার উপরই হয়। আমিও আটকাতে দিয়েছি, তো আমাদেরকেও মার খেয়েছে। ওকে তো রাস্তায় ফেলে মারা হয়। এখন স্বাভাবিক অনেকটাই হবো, কারণ যেভাবে দেখছি পুলিশ প্রশাসন তো কোনো অ্যাকশন নিতেই রাজি নয়। সেকশনগুলোর তো যা অবস্থা, মনে হচ্ছে যে সামান্য একটা হাত থেকে ছিনতাই করে যেরকম মানে একটা ফোন নিয়ে পালালে যেরকম সেকশন বসানো উচিত সেরকম সেকশন আর কি বসানো হয়েছে। পরবর্তীকালে যখন আমরা লয়ার হায়ার করি, তারপরে গিয়ে উনি একটু করার পর তারপরে গিয়ে আরো কিছু সেকশন বসানো হয়েছে এখন। তো তাও এর সত্ত্বেও ওনার বউ ঘরেই রয়েছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের বক্তব্য উনি পলাতক। তো বুঝতেই পারছি না যে এখন আমরা কি করবো। উনি সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা মানে ও যেহেতু কর্ম কারণেই আর কি এখানে কলকাতায় আর কি থাকতে এসেছিল, ও এখন এটাও বুঝতে পারছে না যে ও কাজ করতে পারবে কিনা। সব থেকে বড় ব্যাপার, একটা লোক যদি এতটাই সাহস, লোকজন মানে এটা প্রি প্ল্যান। আমরা যতক্ষণ নিচে নেমে গিয়ে দেখি মোটামুটি অনেক 15টা মহিলা 15-20টা ছেলে এরকম নিচে দাঁড়িয়ে রয়েছে। তারপরেই মারধর শুরু হয়ে গেছে। তখন একটা মানুষও আটকাতে আসেনি। জানি না ওনার প্রতি সবার কি, ওখানকার লোকেদের কি ভয় ছিল যে দুটো মেয়ে মার খাচ্ছে, কেউ আটকাতে আসেনি। তা আমরা তো আতঙ্কে থাকবো যে পরবর্তীকালে চাইলেও উনি তো এখন পলাতক, হয়তো কোথায় আছেন জানি না, হয়তো রাস্তাঘাটে কখনো কিছু একটা আমাদের সাথে হতে পারে। আপনার পুরো নাম? আমার নাম জাইনাব আহমেদ। আপনি কি করেন? আমি ইভেন্টের কাজ করি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটি এটাই হয়েছিল, আমার বাড়ি হাওড়া আন্দোলন। আমি ওখান থেকে শান্তিনগরে কাজের পারপাসে ওখানে আমি রেন্টে ফ্ল্যাট নিয়ে থাকি। তো 18 তারিখ রাত্রিবেলা 12টার পর হয়ে গেছিলো, তো 19 তারিখ পড়ে গেছিলো। 19 তারিখ রাত্রিবেলা আমি আর আমার এক বান্ধবী, আমার সাথে আমার ভাই ছিল, নিয়ে আমার একটি 4 হুইলার আছে, ওটা নিয়ে আমি আমার ক্লাবের পাশে পার্কিং আছে, আমি ওখানে পার্কিংয়ে গাড়িটি রাখতে যাওয়ার আগে কয়েকটি লোক দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থেকে তার মধ্যে একটি লোক
প্রচন্ড পরিমাণে ওরা না নেশা করেছিল। নেশা করে এসে আমার গাড়িটাকে প্রথমে আটকায়, পার্কিংয়ে ঢোকাতে দেওয়া হয় না। আমি হর্ন দিচ্ছি, হর্ন দেওয়ার পরে তখন আমাকে বলা হয় আপনি কে আর এখানে কেন এসেছেন গাড়ি নিয়ে? আমি বললাম দাদা আমি এখানে থাকি, এটা আমার পার্কিং আছে, আমি এখানে পার্কিংয়ের চার্জ দিই। বলার পরে উনি বলছে কাকে বলে দেন, হ্যান ত্যান এইসব বলার পরে প্রচন্ড পরিমাণে নেশা করেছিল। আমি ওনাকে কোনো উত্তর সেরকমভাবে করি না। আমি আমার পার্কিংয়ে গাড়িটা রেখে টোন টিটকিরি, অশ্লীল ভাষায় টোন টিটকিরি মেরেছে আমাকে আর আমার বান্ধবীকে। কোনো কিছু উত্তর না করে আমি ওপরে চলে যাই আমার রুমে। আমার রুম থেকে আমার পার্কিংটি দেখা যায়, যেখানে আমার গাড়ি রাখা থাকে। আমি দেখি দুটো ছেলে মিলে আমার গাড়ির ওদিকে গেছে। আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নামি। নিচে নামার পর আমি গিয়ে দেখি দুটো ইট নিয়ে আমার গাড়িটি উনি ভাঙলেন। ওনার বক্তব্যে উনি আমার গাড়িটি ভাঙলেন। ওনার সাথে একটি ছেলে ছিল। আমি ওনাকে একটা কথা বললাম, দাদা আপনাকে দেখে ভদ্র মানুষ মনে হচ্ছে, আপনি ওনাকে বলুন ইটটা